বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি রসায়ন বিজ্ঞানের 11তম অধ্যায় জীবস্ব জ্বালানি অর্থাৎ জীবস্ব অ্যালকিনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করব। গত ভিডিওতে আমি অ্যালকেনের প্রস্তুতি সম্পর্কে আলোচনা করছি। পর্যায়ক্রমে আমি অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া আলোচনা করব এবং পরের ভিডিওতে আমি অ্যালকেন কিভাবে উৎপন্ন হয়েছে তার সম্পর্কে একটি ভিডিও আপলোড করব। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা আমার সাথে সঙ্গে থাকবা এবং এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়টি কঠিন বলে ছাত্রছাত্রীরা সহজে পড়তে চায় না, কিন্তু আমার ভিডিওটা তোমরা দেখলে ভালোভাবে বুঝতে পারবা এবং এটি আরো সহজে বুঝতে পারবা। তখন মনে হবে এরকম সহজ অধ্যায় আর কোথাও নেই। চলো ছাত্রছাত্রীরা, দেরি না করে আমি ক্লাসে উপস্থিত হই। যে অ্যালকিন এর নামকরণ করা হয় কিভাবে, যে IUPAC অর্থাৎ যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, অর্থাৎ যে এটার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। নামকরণ শেষে ইনযুক্ত করলে অর্থাৎ অ্যালকেনের সঙ্গে যদি এই ইনযুক্ত করা হয় সেটি হয় অ্যালকিন। অ্যালকিনের সংকেত হচ্ছে CnH2n। অ্যালকিনের প্রস্তুতি আমরা করব, তার আগে বিক্রিয়া সম্বন্ধে ভালোভাবে বুঝি। CH বন্ড CaCl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় বাষ্প। যে উপরের বিক্রিয়াটি তোমরা দেখতে পাচ্ছ, CH3 বন্ড CH2Cl প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। আর উপরে যে চিহ্নটি দেওয়া আছে এটি হলো জলীয় বাষ্প উপস্থিতি, মানে অর্থাৎ দহন, এটাকে বলা হয় দহনের মাধ্যমে। যে দেখতে পাচ্ছ তোমরা যে ইথাইল ক্লোরাইড, সংকেতটা হচ্ছে কি ইথাইল ক্লোরাইড। আমরা এইভাবে আমরা আরো অনেকে করতে পারি, যেমন ইথাইল ব্রোমাইড, অর্থাৎ এখানে আমি ব্রোমাইড ক্লোরাইড যোগ করতে পারি। তাহলে ইথাইল ক্লোরাইড সোডিয়াম হাইড্রোক্সাইড, যেহেতু এটি একটি অ্যালকোহল জাতীয় পদার্থ, কারণ এই অধ্যায়ে জীবস্ব মানে অর্থাৎ হচ্ছে যে প্রাকৃতিক গ্যাসের যে অণুগুলো আমরা কিভাবে পাবো বা কিভাবে উৎপন্ন করবে সে সম্পর্কে, যার কারণে যে সোডিয়াম হাইড্রোক্সাইড একটি অ্যালকোহল জাতীয়, অর্থাৎ অ্যালকোহল জাতীয়র সাথে ইথাইল ক্লোরাইডের বিক্রিয়া করানো হয়। যদি জলীয় বাষ্পের উপস্থিতিতে মানে অর্থাৎ তাপমাত্রা দেওয়া হয়, তাপমাত্রা করে সেটি জলীয় বাষ্প হয়, সেক্ষেত্রে এই ইথাইল ক্লোরাইড বন্ডগুলো ভেঙে যায়। কিভাবে? যে CH3 বন্ড হাইড্রোজেন 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 বন্ড CH বন্ড CH বন্ড Cl প্লাস যে সোডিয়াম বন্ড OH। যেহেতু অ্যালকোহল জাতীয় দ্রবণ যোগ করলে এবং পাত্রের মধ্যে বিক্রিয়া ঘটালে এবং জলীয় বাষ্পের উপস্থিতি, কার উপস্থিতি? জলীয় বাষ্পের উপস্থিতি, সেক্ষেত্রে বন্ডগুলো ভেঙে যাচ্ছে। ভেঙে যাওয়ার পর বন্ডগুলোর অবস্থানে পরিবর্তন ঘটবে। ক্লোরিন এর সঙ্গে যুক্ত হবে সোডিয়াম, আর
OX OS অর্থাৎ OS কোনো একটা হাইড্রোজেনের বন্ডের সাথে যুক্ত হয়ে গঠিত হবে পানি। তাহলে কারণ যে আমরা জানি যে প্লাস মাইনাস অর্থাৎ যে যৌগগুলো উৎপন্ন করবে সেগুলো সেই সহযোগীর সাথেই সংযুক্ত হবে, অন্য কোনো মৌলের সাথে বা অন্য কোনো সাথে সংযুক্ত হবে না। সংযুক্ত হওয়ার পর তাদের একটা নির্দিষ্ট সংকেত পাওয়া যায়, এই সংকেতটাই হচ্ছে তাদের বন্ধন গঠন প্রক্রিয়া। তাহলে হাইড্রোজেন বন্ডটা ভেঙে যাওয়ার কারণে অবশিষ্ট থাকে দুইটি হাইড্রোজেন বন্ড। কয়টি? দুইটি। তাহলে সি কার্বনের সাথে দুইটি বন্ড গঠন করে, তাহলে আমরা পেলাম CH2। এখন প্রশ্ন যে যেহেতু যে একটা হাইড্রোজেন অপসারণ করা হচ্ছে কিন্তু বন্ডটাকে অপসারণ করা হয়নি, এই বন্ডটা এই বন্ডের সাথে কি হবে? যুক্ত হবে, বন্ড CH2। এই যে আমরা এই অলরেডি এটা পেয়ে গেছি, CH2। এবং একটি হাইড্রোজেন চলে গেল কার সাথে? অর সাথে যুক্ত হচ্ছে। অর সাথে যুক্ত হয় একটি একটি কয়টি? দুইটি, প্লাস কি একটা অক্সিজেন যুক্ত হচ্ছে, সেজন্য প্লাস পানি উৎপন্ন করতেছে। যেহেতু সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হচ্ছে, ক্লোরিনেরও বন্ড আছে, সোডিয়ামের বন্ড আছে, অক্সিজেনেরও বন্ড আছে, সেক্ষেত্রে সোডিয়াম এই ক্লোরিনের সাথে যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। তাহলে আমরা বুঝলাম যে এই ইথাইল ক্লোরাইড বা ইথাইল ব্রোমাইড সঙ্গে অ্যালকোহল জাতীয় সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় বাষ্পের উপস্থিতিতে বিক্রিয়া ঘটালে ইথিন উৎপন্ন করে। কি উৎপন্ন করে? ইথিন উৎপন্ন করে। সেক্ষেত্রে আমরা পরের বিক্রিয়াটি করতে পারি যে CH3 বন্ড CH বন্ড Br প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। পূর্বে বলছি যে উত্তপ্ত জলীয় বাষ্পের কারণে তার বন্ডগুলো ভেঙে যায়, ভেঙে যাওয়ার কারণে যৌগগুলোর অবস্থান শনাক্ত করা যায়। তাহলে আমরাও সেটা সেভাবে পূর্বে করতে পারি যে CH2 ডাবল বন্ড CH2 এবং ব্রোমাইড সোডিয়ামের সাথে বিক্রিয়া করবে, এখান থেকে একটি হাইড্রোজেন অপসারিত হয়ে মানে OH এর সাথে যুক্ত হবে। কার সাথে যুক্ত হবে? OH এর সাথে। তাহলে সোডিয়াম ব্রোমাইড প্লাস পানি উৎপন্ন করে। তাহলে ইথাইল ব্রোমাইড এবং ইথাইল ক্লোরাইড আমরা এভাবে বিক্রিয়াগুলো বলতে পারি। যে আমরা কিভাবে লিখব যে ইথাইল ব্রোমাইডকে জলীয় বাষ্পের উপস্থিতিতে সোডিয়াম অক্সাইড অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া ঘটালে ইথিন প্লাস সোডিয়াম ব্রোমাইড প্লাস পানি উৎপন্ন করে। আবার CH3 বন্ড CH2 OH, এই সংকটটা হচ্ছে ইথানল। ইথানল কার সাথে? ইথানলকে সালফিউরিক অ্যাসিড প্লাস জলীয় বাষ্পের উপস্থিতিতে, তাহলে এর প্রভাবক মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং জলীয় বাষ্পের উপস্থিতিতে বিক্রিয়া করালে অর্থাৎ ভাঙলে, তাকে বিক্রিয়াটিকে ভাঙলে তাপ দেওয়ার কারণে সেটি বন্ডগুলো ভেঙে যায়। আমি পূর্বে বলছি যে বন্ডগুলো ভেঙে যাওয়ার কারণে যেহেতু সি বন্ড এস বন্ড এস বন্ড এস বন্ড সি এস বন্ড এস বন্ড ও এস, তাহলে উৎপন্ন করবে কি যে OS বন্ড হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, সেক্ষেত্রে এই বন্ডটি এইখানে যুক্ত হবে, কারণ যে বন্ডগুলো ভেঙে যায়, কি যায়? ভেঙে যায়। তাহলে CH2 ডাবল বন্ড CH2 থাকলো OS প্লাস হাইড্রোজেন, তাহলে উৎপন্ন করবে কি? পানি। তাহলে উৎপন্ন করবে কি? পানি। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে ইথানলকে জলীয় বাষ্প ও সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে সালফিউরিক উপস্থিতিতে
উত্তপ্ত করলে ইথেন প্লাস পানি উৎপন্ন করে, ইথিন প্লাস পানি উৎপন্ন করে, ইথিন প্লাস পানি উৎপন্ন করে। তাহলে যৌগটি হলো কি ইথিন, যৌগটি হলো কি ইথিন। এভাবে প্রোপানলও করতে পারি যে CH3 বন্ড CH2 বন্ড CH3 প্লাস CH2 বন্ড OS কার উপস্থিতিতে সালফিউরিক এবং জলীয়বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করলে, যে প্রোপানলকে সালফিউরিক এবং জলীয়বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করলে মানে তাপ দেওয়ার কারণে বন্ডগুলো ভেঙে যায়, তখন উৎপন্ন করবে কি প্রোপিন প্লাস পানি, প্রোপিন প্লাস পানি। কিভাবে হবে যে CH3 বন্ড CS, যেহেতু বন্ডটা ভেঙে যাচ্ছে একটা হাইড্রোজেন কি অপসার হতে হচ্ছে, বন্ড CH2 প্লাস পানি উৎপন্ন করবে। তাহলে সংকেতটি হচ্ছে আমার কি প্রোপিন, প্রোপিন কি সংকেত হচ্ছে প্রোপিন। 3 কার্বন বিশিষ্ট, 4 কার্বন হলে বিউটেন, 5 কার্বন হলে পেন্টেন। 4 কার্বন পর্যন্তই আমাদের চলে আসে। তাহলে বিউটেনটা আমরা কিভাবে করতে পারি, একইভাবে CH3 বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3 CH2 বন্ড OS, কারণ একটা হাইড্রোজেনের জায়গায় সে অলরেডি যুক্ত হয়ে গেছে, এটি গড়াটা একটা হাইড্রোজেনের বন্ড হিসাবে গণ্য করা হবে, কারণ এখানে যেই থাক তার বন্ড একটা কি হাইড্রোজেন। কার উপস্থিতিতে সালফিউরিক এবং জলীয়বাষ্পের উপস্থিতিতে উত্তপ্ত করালে তাহলে কি হবে বিউটিন, বিউটিন প্রোপিন বিউটিন, তাহলে উৎপন্ন করবে বিউটিন। CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস পানি উৎপন্ন করবে। তাহলে আমরা সহজেই এই বিক্রিয়াগুলো 4 কার্বনের মাধ্যমেও করতে পারবো। ইথানল প্রোপানল থেকেও আমরা এগুলা করতে পারবো, বিউটানল। আমাদের আজকের বিক্রিয়া হলো টোটাল 1 2 3 4 5 6টা প্রস্তুতিকরণ বিক্রিয়া কিভাবে সম্পূর্ণ হয় সে সম্পর্কে আমি বললাম। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবা। তাহলে আমরা সংকেতটা পড়ছি কি C2H2N, অর্থাৎ যেটা অ্যালকেন এর সংকেত C2H2N। আজকে এই পর্যন্তই।